স্বাধীনতা যুদ্ধের কথা যখন আসে আমাদেরকে অনেকেই দেশের বাইরে থেকে আসলে সাহায্য করেছেন। আমরা জানি সেই সময় যুক্তরাষ্ট্র তারা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলেন, কিন্তু তারপরও সেই যুক্তরাষ্ট্রে জর্জ হ্যারিসন এবং ভারতীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত রবিশঙ্কর তারা কিন্তু মিলে একটি কনসার্ট আয়োজন করেন। সেই কনসার্টটি ছিল যেটি আমাদের কাছে খুবই পরিচিত, কনসার্ট ফর বাংলাদেশ, এবং সেখানে জর্জ হ্যারিসনের গাওয়া বাংলাদেশ বাংলাদেশ গানটি খুবই জনপ্রিয় একটি গান এবং সেটি আমাদের মোটামুটি সবারই চেনা। কেন এই কনসার্টটি নিয়ে কথা বলছি, কারণ এই কনসার্টে বেশ কয়েকটি দিক ছিল। সেখানে একটি কনসার্টটি নিয়ে একটি চলচ্চিত্র কিন্তু নির্মিত হয়, যেটির নাম হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ, যা 1972 সালের 23 মার্চ মুক্তি পায়। সেই হিসেব অনুযায়ী এই বছরের 23 মার্চ 51 বছর পূর্তি হয়েছে, অর্থাৎ গত বৃহস্পতিবার। এবং সেই কনসার্টে পারফর্ম করেছিলেন আমেরিকার খুবই জনপ্রিয় একজন শিল্পী এবং 60 বছর ধরে যিনি আসলে এই সঙ্গীত জগৎ মাতিয়েছেন, এবং একই সাথে তাকে সর্বকালের সেরা মার্কিন সঙ্গীতের অন্যতম একজন সেরা লিরিসিস্ট অর্থাৎ সং রাইটার তাকে বলা হয়, বব ডিলান স্মরণ করে একটি ভিডিও পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। আমরা সেই কনসার্ট ফর বাংলাদেশের ভিডিওটি দেখে নেব। দ্য কনসার্ট ফর বাংলাদেশে একটি ভিডিও দেখছিলাম আমরা।